পুজোর আগেই রাজ্যবাসীকে নতুন সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। বিরাট ঘোষণা করলেন বাংলার জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বাংলার জেলায় জেলায় এটাই এখন সবথেকে বড় চর্চার বিষয়। কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানিয়ে এত হইচই? মুখ্যমন্ত্রীর ঘোষণাতে রীতিমতো ঈর্ষার চোখে দেখছে অন্যান্য রাজ্যগুলি, যা কোনোদিন কেউ ভাবতে পারেনি। এবার সেই ভাবনাই বাস্তবায়িত হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। বাংলার 23 জেলায় তৈরি হচ্ছে ঝাঁ চকচকে শপিং মল। একই সঙ্গে পুজোর আগে খুলছে জেলায় জেলায় বাংলার শাড়ির আউটলেট। ভাবছেন তো শপিং মলে শাড়ি থাকবে, সেটাই তো স্বাভাবিক। এর মধ্যে নতুনত্ব কি আছে? নতুনত্ব আছে, শুনলে আপনিও চমকে উঠবেন। 23 জেলায় 23টি শপিং মলে দুটো ফ্লোর জুড়ে থাকবেন সেই জেলার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের হাতের তৈরি পসরা নিয়ে। এটাই হচ্ছে কাহিনীর সবথেকে বড় চমক। ভারতের কোনো রাজ্য এখনো পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য কোনো শপিং মলে নিখরচায় বসার জায়গা দেয়নি। ঘরের সামনে আপনারা পেয়ে যাবেন, এমনকি বাংলার শাড়ি 300 টাকাতেও পাবেন, আবার 3000 টাকাতেও পাবেন। সব স্ট্যান্ডার্ডই রাখা আছে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ, সেগুলোও পাবেন। এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয়, দিয়ে নিয়ে আসে। কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন, তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে। এটা আমরা কেন করব না? এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি। জমি আমরা দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনলি 2টো ফ্লোর আমি চাই। সে আপনি 6 তলা করুন, 7 তলা করুন, 8 তলা করুন, আমার কোনো যায় আসে না। আমি 2টো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। পিপিপি মডেলে জেলা সদরগুলিতে তৈরি হবে এই নতুন ঝাঁ চকচকে শপিং মল। সেই শপিং মলে এক ছাতার তলায় বাংলার তাঁত থেকে রেশম সহ হাতে তৈরি অর্গানিক খাবার যেমন পাওয়া যাবে বাংলার সুনিপুণ শিল্পকর্মের সুনিশ্চিত ভাণ্ডার। এমনিতেই দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগে বাংলার জায়গা 1 নম্বরে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। প্রতিদিন তৈরি হয় কয়েক হাজার শ্রমদিবস। রাজ্য সরকার তাই বর্তমান বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে উৎপাদিত পণ্যের স্মার্ট বিপণনের ব্যবস্থা করল। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে, আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মার্কেটিংটা তারা, হ্যাঁ অনেক মেলায় তারা পায়, পুজোয় পায়, ফেস্টিভ্যালে পায়, কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে। লক্ষ্য একটাই, বাংলার অর্থনীতিকে চাঙ্গা করা, বাংলার মানুষের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা। সরকারি উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঝাঁ চকচকে শপিং মলে নিখরচায় রেখে স্মার্ট বিপণনের উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।